বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রকল্প ত্বরান্বিত করছে চীন। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এর কাছে নতুন নতুন চীনা কোম্পানিকে ঢাকায় নিয়ে আসাই একমাত্র অগ্রাধিকার নয়। দৃশ্যত তার লক্ষ্য হচ্ছে কক্সবাজারে পেকুয়ায় অত্যাধুনিক সাবমেরিন ঘাঁটি, বিএনএস শেখ হাসিনার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের নির্মাণ কাজ ত্বরান্বিত করা। ভারতীয় উপমহাদেশে নিজের উপস্থিতি বাড়াতে মরিয়া চীন, আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই বাংলাদেশ নৌবাহিনীর কাছে ইতিমধ্যে দুটি সাবমেরিন হস্তান্তর করেছে দেশটি। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আরও কাছে নিয়ে যেতে পেশাদার কূটনৈতিক লি জিমিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। লন্ডন থেকে প্রকাশিত এশিয়ান লাইট পত্রিকা এইসব খবর দিয়েছে। খবরে বলা হয়, গত বছর চীন ও বাংলাদেশের দেয়া যৌথ বিবৃতিতে শেখ হাসিনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর প্রতি শুধু সমর্থনই জানায়নি, তিনি প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার চীনা পরিকল্পনার প্রতিও একমত পোষণ করেন। প্রতিরক্ষা শিল্প শক্তিশালী করার মধ্যে বাংলাদেশ নৌবাহিনী ও বঙ্গোপসাগরের নৌ ব্যবস্থাপনা শক্তিশালীকরণও অন্তর্ভুক্ত রয়েছে। যদিও শেখ হাসিনা সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক বেশ আন্তরিক, তবুও বেইজিং চায় উপমহাদেশে নিজেদের উপস্থিতি বৃদ্ধি করতে। এই লক্ষ্যে বন্দর, বিমানবন্দর বা কক্সবাজারের নির্মিতব্য সাবমেরিন ঘাটির মতো বিভিন্ন অবকাঠামো প্রকল্পে অর্থ ছাড় করছে চীন। ভারতীয় গোয়েন্দা সংস্থার শীর্ষ সূত্রগুলো বার্তা সংস্থা আইএএনএসকে বলেছে যে ওই সাবমেরিন ঘাঁটি প্রকল্পে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি পলি টেকনোলজিস ইনকর্পোরেশন বা পিটিআইকে কাজ দেওয়া হয়েছে। সামগ্রিক নির্মাণ কাজে ব্যয় হবে আনুমানিক 10,300 কোটি টাকা। ইতিমধ্যে নির্ধারিত স্থাপনায় পুরোদমে কাজ আরম্ভ হয়েছে। ওই ঘাটিতে ব্যারাক, গোলাবারুদের ডেপো, মেরামত ডক ও সাধারণ ঘাট সহ বিভিন্ন সুবিধা থাকবে। ভারতীয় এজেন্সি সূত্রগুলো বলছে যে বেজিং এর আদেশে রাষ্ট্রদূত লি জিমিং কক্সবাজার ওই প্রকল্প সহ বাংলাদেশে কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের কাজ এগিয়ে নিতে কাজ করছেন। এর আগে চীনের ইউনিয়ন প্রদেশের সরকারের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে লি জিমিং এর। তার সাথে চীনের নৌবাহিনী অর্থাৎ পিপলস লিবারেশন আর্মি বা পিএলএন এর শীর্ষ কমান্ডারদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। তিনি বর্তমানে সাবমেরিন প্রকল্পের তত্ত্বাবধানে আছেন। এর আগে বাংলাদেশ নৌবাহিনীর কাছে চীন নির্মিতব্য দুটি ছোট যুদ্ধজাহাজের দ্রুত হস্তান্তরেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। এর আগে 2016-17 সালে চীনের কাছ থেকে দুটি সাবমেরিন গ্রহণ করেছিল বাংলাদেশ। এই দুটি সাবমেরিন কক্সবাজারের একটি অস্থায়ী ঘাঁটি থেকে এখন পরিচালিত হচ্ছে। এই সাবমেরিন দুটি কেনার পর বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি আধুনিক সাবমেরিন ঘাঁটি নির্মাণের সহায়তার জন্য চীনের দ্বারস্থ হয় ঢাকা। এছাড়া পটুয়াখালীতে একটি নতুন নৌঘাঁটি স্থাপন করেছে ঢাকা, সেখানেও সাবমেরিন বেড়ানোর ব্যবস্থা থাকছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় বাংলাদেশ নির্মিতব্য পায়রা সমুদ্র বন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণে ওই ঘাটিতে আরও নানাবিধ সুবিধা থাকছে। নৌবাহিনীকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মাসে বিএনএস সংগ্রাম নামে চীনে নির্মিত একটি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে প্রবেশের উদ্বোধন করেন। তবে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভারসাম্য বজায় রাখতে হাসিনা তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।